হযরত চরমনার পীর সাহেব আমাকে বললেন যে আসেন আমরা এই একটা ইস্যুতে আমরা সকলে ঐক্যবদ্ধ হই। যদি আপনারা আমার আমিরের দরকার নাই, আপনারা আমাকে একজন সাধারণ সদস্য হিসেবে রাখতে পারেন, নাও রাখতে পারেন, আমি আপনাদের সাথে তো আমি একাত্মতা হয়ে এক হয়ে আমি কাজ করব। ফিলিস্তিন, গাজা, রাফা এগুলো একটা এমন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে যে যদি এই যে আরেকটা আমেরিকার একটা কূট কৌশল ইহুদিদের, তারা অতীতে শত শতবার এরকম চুক্তি করছে, কিন্তু তারাই সেই চুক্তি ভঙ্গ করছে। এই যে গত কয়েকদিন আগে নিরাপত্তা পরিষদে যেই একটা তারা এই আপনার সর্বসম্মতিক্রমে যুদ্ধবিরতির একটা তারা সিদ্ধান্ত নিল, কিন্তু এই সিদ্ধান্ত এই গাদ্দার ইহুদিরা মানবে না। এই গাদ্দাররা, এই বিশ্বাসঘাতক হায়ানার দল অতীতে বহুবার এরকম কত ক্যাম্প ডেভিড চুক্তি হইল, কত চুক্তি হইল, কিন্তু তারা এটা আবার নতুন একটা ফন্দি আসছে। কারণ আমেরিকার প্রেসিডেন্ট বাইডেন তার দেশে সেইখানে মানবতার কারণে ওই আমেরিকার এবং ইউরোপের, অস্ট্রেলিয়ার বিভিন্ন দেশে, সেই সমস্ত দেশের ইউনিভার্সিটির ছাত্ররা যেভাবে এই ফিলিস্তিনিদের উপর যে জুলুম, অত্যাচার এবং গণহত্যা বন্ধ করার জন্য ওই সমস্ত দেশে খ্রিস্টান, মুসলমান সব ঐক্যবদ্ধভাবে তারা সেই দেশে আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছে। কিন্তু আমরা মুসলমান, কিন্তু আমাদের বিশ্ব বিবেক অনেক আগে জাগ্রত হয়েছে, কিন্তু আমরা যারা মুসলমান, হাদিসে পাকের মধ্যে আসছে যে সমস্ত মুসলমানের এমন যে তারা একটা দেহের মতো, যে দেহের কোনো একটা স্থানে যদি একটা কাঁটা বিদ্ধ হয় তাহলে সমস্ত দেহ যেমন ব্যথা পাবে, কষ্ট পাবে। পৃথিবীর যে কোনো প্রান্তেই মুসলমানরা যদি কোনো জুলুম, অত্যাচারের বা কষ্টের শিকার হয়, সারা পৃথিবীর মুসলমানদের অন্তরে রক্তক্ষরণ হবে। কিন্তু সেই আমাদের বাংলাদেশে দেখো এখনো যেমন আমাদের ঘুম ভাঙতেছে, আর এই না ভাঙ্গার কারণ এটা আমাদের ইমানি দুর্বলতা। ইমানি দুর্বলতা, সেখানে দেখা গেছে সবচেয়ে বেশি হত্যাযজ্ঞের শিকার হলো শিশু কিশোররা, সেখানে সবচেয়ে বেশি হত্যাযজ্ঞের শিকার হলো মুসলমান মা বোনেরা। কারণ সে মুসলমান মা বোনেরা তাদের সন্তানকে সেই তথাকথিত সেকুলার শিক্ষা, যেই শিক্ষা যেটা আমাদের দেশেও চালু, যে শিক্ষা হলো ধর্ম নিরপেক্ষ শিক্ষা, ধর্ম নিরপেক্ষবাদ। কিন্তু দেখেন পৃথিবীর এমন কোন দেশ আছে, যত শক্তিশালী দেশ আছে পৃথিবীর সব জায়গার মধ্যে, প্রত্যেকেই তার নিজ নিজ ধর্মকে, তার নিজ নিজ ধর্মাবলম্বীদের স্বার্থে তারা কাজ করতেছে। কিন্তু আমরা মুসলমানরা আমরা ঐক্যবদ্ধ হইতে পারতেছি না। আমরা আমাদের ধর্মীয় ইস্যুতে আমরা শততা বিভক্ত। গত শুক্রবার দিনও চরমনার পীর হুজুর দামাত বরকাতুমের সাথে আমার দেখা হয়েছে, এক জায়গায় কথা বলছি, ওনার একটা কথা আমাকে অত্যন্ত আপনার প্রভাবিত করছে, যে আজকে আমাদের সব ভেদাভেদ ভুলে, সব কিছু বলে আমাদেরকে এক প্ল্যাটফর্মে আসতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে। এই শততা বিভক্ত করা এটাই ইহুদিদের কাজ। ইহুদিরা সেখানে আপনার যেরকম প্যালেস্টাইন সরকার PLO
সেই আপনার এই পিএলওর আগের নাম না কি ছিল, হ্যাঁ না পিএলওর প্যালেস্টাইনের ইয়াসির আরাফাত, এখন তার স্থলাভিষিক্ত হল মাহমুদ আব্বাস। এতদিন উনি মুখ খোলেন নাই। তাদের পলিসি হলো, এই সমস্ত ইহুদিদের পলিসি হলো ডিভাইড এন্ড রুল, ভাগ করো, বিভাজন সৃষ্টি করো, শাসন করো। আর তাদের থেকে জিহাদি চেতনা মিটায় দাও। আজকে পুরা জজিরাতুল আরবের এবং আমাদের বাংলাদেশ, ভারত উপমহাদেশ সহ আমাদের শিক্ষা ব্যবস্থা নাই ইসলামের শিক্ষা, না ইসলামের মধ্যে জিহাদ একটা অপরিহার্য একটা ফরজ। কিন্তু আজকে আমাদের সেই শিক্ষা ব্যবস্থার মধ্যে সেই জিহাদের যত বিষয়গুলি আছে, যত আয়াত আছে, যত হাদিস আছে, সেগুলিকে মিটাই দেওয়ার জন্য ষড়যন্ত্র চলছে। আজকে সেইখানে যে ছোট ছোট কিশোর, তারা কিন্তু সেই সেকুলার শিক্ষা শিক্ষিত না। তাদের মারা, তাদের বোনেরা হযরতে খানসা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেরকম উনার 4 সন্তানকে নিয়ে জিহাদের ময়দানে উপস্থিত হইয়া, যে আমার সন্তানেরা, তোমাদেরকে এই জন্য লালিত পালিত করি নাই, আমি এই জন্য তোমাদেরকে লালিত পালিত করছি যে তোমরা প্রত্যেকেই আল্লাহর রাস্তায় জিহাদে অংশগ্রহণ করবা আর তোমরা শহীদ হইবা। এরপর শর্ত দিলেন যে আমি যে দেখি যে তোমাদের তরবারিটা আঘাতে তোমাদের সামনের দিক থেকে, কিন্তু জিহাদ থেকে পলানোর অবস্থায় যদি তোমরা দেখি যে তোমাদের পলানো অবস্থায় তোমরা আঘাতপ্রাপ্ত হয়েছো, তাহলে আল্লাহর কাছে আমি তোমাদের জন্য আল্লাহ তাআলার কাছে কৈফিয়ত তলব করব। সেই হযরতে খানসা রাদিয়াল্লাহু তাআলা আনহার জজবা, সেই ফিলিস্তিনের বাচ্চা, ফিলিস্তিনের মায়েদের মধ্যে এমন ভাবে তাদের মধ্যে এটা রঞ্জে রঞ্জে অস্থি মজ্জায় তারা ঢুকাই দিয়েছে। এই জন্য সেই জায়নবাদী ইহুদি তারা জানে যে এই যে উদারপন্থী কিছু মুসলমান আছে, তারা আমাদের সমস্যা না। আমাদের সমস্যা হলো এই যে ছোট কিশোর, এই শিশু কিশোররা, তারা গিয়ে ট্যাঙ্কের সেই ইহুদিদের ট্যাঙ্কের উপরে তারা গিয়া সেখানে সামনে গিয়া তারা পাথর ছুঁড়া মারে। যেরকম ভাবে মায়েরা পর্যন্ত ট্যাঙ্কের সামনে গিয়া অকাতরে ভাবে জীবন উৎসর্গ করতেছে, কিন্তু সেই প্রেরণা আর জজবা সেটা সেই ফিলিস্তিনের মুসলমানদের মধ্যে যারা শিশু কিশোর এবং মেয়েদের মধ্যে এটা আছে। এই জন্য এই জায়নবাদী ইহুদিরা এরা টার্গেট বানাইছে ওই দেশের শিশু কিশোর এবং মেয়েদেরকে তারা বেশি হত্যা করছে। দেখেন এই পর্যন্ত ৩৭,০০০ বেশি তারা সেই আপনার ফিলিস্তিনে যারা শহীদ হয়েছে তাদের মধ্যে ছোট বাচ্চা, শিশু কিশোর এবং মহিলাদেরও বেশি। কেন? তাদের মধ্যে সেই ঈমানী চেতনা, তারা মনে করে যে আল্লাহর রাস্তায় নিজের জীবনটা উৎসর্গ করে দেওয়াটাই সবচেয়ে বড় সফলতা। কাজেই ভাইরা আমার, হযরত চরমনাই পীর সাহেব আমাকে বললেন যে আসেন আমরা এই একটা ইস্যুতে আমরা সকলে ঐক্যবদ্ধ হই। যদি আপনারা, আমার আমিরের দরকার নাই, আপনারা আমাকে একজন সাধারণ সদস্য হিসাবে রাখতে পারেন, নাও রাখতে পারেন, আমি আপনাদের সাথে আমি একাত্মতা হয়ে এক হয়ে আমি কাজ করব। কাজেই আজকে ওনার সেই আহ্বানে, যে আজকে আমি কিছুক্ষণ আগে আমার বন্ধু মহিউসুল্লাহ হযরত শাহ আবরাল হক রহমতুল্লাহ আলাইহির বিশিষ্ট খলিফা মুফতি মিজানুর রহমান সাহির সাহেব, সে একই কথা বললেন যে আমাদেরকে এখন সব কিছুর ঊর্ধ্বে উঠা আজকে এই দেশের
শিক্ষার যে অবস্থা, যে কারিকুলাম প্রণেতা নিজেই ডক্টর জাহর আজকে আপনি দেখবেন ইনকালাবের মধ্যে যে আপনার এই কারিকুলাম যে এই চালু হয়েছে বর্তমানে, যেটা ইসলামী শিক্ষা যেটার মধ্যে রাখা হয় না, ধর্মহীন কর্মশিক্ষা, যে শিক্ষা শিক্ষিত হলে আমাদের সন্তানরা নাস্তিক মুরতাদ এবং হইতে তারা বাধ্য হয়। আমাদের সন্তান ভবিষ্যৎ প্রজন্ম ধ্বংস হয়ে যাবে। জাতি ধ্বংস হওয়ার জন্য একটা অস্ত্রই যথেষ্ট, যদি শিক্ষা ব্যবস্থা পরিবর্তন হয়ে যায়। কবি মরহুম আকবর এলাহাবাদী রহমতুল্লাহ বলছিলেন, দিল বদল জায়েগা দিন বদল, দিল বদল জায়েগা দিল বদল জায়েগা দিন। হ্যাঁ, দিল মানে ওনার কথার কবিতার সারাংশ হলো, যদি আমাদের শিক্ষা যদি পরিবর্তন হয়ে যায় তাহলে আমাদের দিলও পরিবর্তন হয়ে যাবে। যেই শিক্ষার মধ্যে ইসলাম থাকবে না, সেই শিক্ষা যদি আমরা শিক্ষিত হইলে আমাদের সন্তানদের ভবিষ্যৎ এইরকম হবে, সোভিয়েত রাশিয়া, স্পেন, তিউনিসিয়া, ইরাক এদের মতো হবে। কাজেই আমরা এর পাশাপাশি আমরা ফিলিস্তিনিদের পাশে, আমাদের এই দেশ থেকে আমাদের কি কি করণীয় আছে, আমরা কিভাবে মানবিকভাবে তাদেরকে সাহায্য করতে পারি, এইভাবে আমাদের সিদ্ধান্ত নিতে হবে। পাশাপাশি আমাদের প্রত্যেকটা স্তরে স্তরে এবং বাধ্যতামূলক ইসলামী শিক্ষা, এটা প্রাথমিক স্তরের থেকে আরম্ভ করে এটা বাধ্যতামূলক করতে হবে। এই কথা আহ্বান ব্যক্ত। এবং আগামীকালকে আমরা এই কওমি মাদ্রাসা শিক্ষক পরিষদের উদ্যোগে ঠিক একই ইস্যুতে আমরা কালকে প্রেস ক্লাবে সকাল 10 ঘটিকায় একটা কনফারেন্স সংবাদ সম্মেলন করতেছি। এখন আমাদের অন্যান্য নেতৃবৃন্দ যা বলছেন সেগুলো তো বর্জন করতেই হবে, ইহুদিদের পণ্য বর্জন করতেই হবে, এবং জায়গায় জায়গায় শুধু হুমকি দমকি না, আমাদের মুসলমানদের মধ্যে তাদের জেহেনসাজি করতে হবে, তাদের মন মানসিকতা তৈরি করতে হবে, যাতে তারা এরকম ভাবে সেই মজলুম মুসলমানদের জন্য যা কিছু করার দরকার, প্রয়োজনে তাদের জন্য একটা বায়তুল মাল গঠন করে সেই ফিলিস্তিনে কিভাবে সে মজলুম মুসলমানদের জন্য পাঠানো যায়, এবং আপনার এই পণ্য বর্জন, এবং প্রত্যেকেই আমাদের দোয়া হলো মুমিনের হাতিয়ার। এই দোয়া প্রত্যেক আমরা মুসলমান আমরা এরকম ভাবে মসজিদে আলোচনা করতে হবে, প্রত্যেকটা মাহফিলে এই আলোচনা করতে হবে। এর দ্বারা আমাদের নিজেদের ইমানি চেতনা বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে বুঝার আমার আমল করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।